হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন চোখের সামনে বিফ বার্গার। বর্তমান সময়ে অনেক জনপ্রিয় একটি ফাস্টফুড আইটেম এই বার্গার। অনেকে অনেক ফ্লেভারে খায়, কেউ চিকেন, কেউ বিফ, কেউ মাটন, এইভাবে। তো আমরা আজকে চলে এলাম বিফ বার্গার নিয়ে। তো আপনাদের এখন আমি দেখাতে চলেছি কীভাবে বিফ বার্গারটি তৈরি করবেন। তো প্রথমেই আমরা কিছু গরুর মাংসকে কিমা আকারে চাকু দিয়ে কেটে নিয়ে সেগুলোকে হালকা রেডি মিক্স মশলা দিয়ে কুক করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমাদের কুক করা শেষ। এবারে আমরা মেন কাজটি করব। তো এখানে লাগছে আমাদের কিছু পেঁয়াজ, মরিচ, এগুলোকে আমরা আগে থেকে কেটে নিয়েছি। তো এগুলো আমরা পরপর একটা পাত্রে অ্যাড করব এবং এটাকে কিমাগুলোকে সম্পূর্ণভাবে প্যাটি আকারে তৈরি করব। তো চলুন দেখি কিভাবে আমরা এটাকে প্রসেস করেছি। প্রথমে পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা একদম পাতলা করে কেটে নিতে হবে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা ফ্রাই হয়ে যায়। তারপরে দিলাম কাঁচামরিচ। তো আমরা করেছি সবগুলো মশলা একত্রে করে আমরা একটা ড্রাই পাউডার আকারে সেগুলো দিয়ে রান্নাটা করে থাকি। তো এখানে এই পর্যায়ে আমরা কিমাগুলো দিয়ে দিচ্ছি, বিফ কিমা। একদম ফ্রেশ মাংস, এখানে কোনো হাড্ডি, ল্যাচড়া বা কোনো চর্বি দেওয়া নেই। তো এই ফ্রেশ মাংস, এর উপরে আমরা এখন আস্তে আস্তে সবগুলো উপকরণগুলো দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন মাংসটা যেটা আমি কিমা করে নিয়েছি একদম ভেজে নিয়েছি লাল করে, যের থেকে একটা এক্সট্রা স্মেল ছড়াচ্ছে। খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছিলাম। তো এটাকে একবারে মাখায় নিব। স্পাইসটা আমি মূলত কিমার উপরে দিয়েছিলাম। এই স্পাইসগুলো কিমাতে দেওয়ার কারণে স্পাইসগুলো রান্না হয়ে গেছে, সেক্ষেত্রে এক্সট্রাভাবে কোনো বাজে স্মেল ছড়াবে না। তো এই পর্যায়ে আমি কর্নফ্লাওয়ার এবং একটু ময়দা আগে থেকে মিক্স করে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়েই মূলত আমাদের প্যাটিটা তৈরি হবে। তো এগুলোকে সুন্দরভাবে আমরা মিশিয়ে নিচ্ছি একদম। আমার এখানে 6টি বার্গারের মতো আমি নিয়েছি। 6টি বার্গারের প্যাটি হবে, বিফ প্যাটি, যেগুলো বার্গারের মধ্যে থাকে। অনেকে সবজি দিয়েও তৈরি করে থাকে। 6টি বার্গারের প্যাটি আমি এখানে তৈরি করব। তো দেখছেন প্রথমে এগুলোকে মোটের মধ্যে একদম সুন্দরভাবে গোল গোল করে নিতে হবে, ছোট বড় যেন না হয়। তা সেক্ষেত্রে বার্গারের শেপটা অন্যরকম দেখাবে। একদম সমানভাবে আমরা গোল গোল করে শেপ দিয়ে নেব। এরপরে এটাকে প্যাটি আকারে আমরা তৈরি করব। তো দেখতেই পাচ্ছেন এটা একদম ইজি একটা রেসিপি। তো আমি সবসময় আপনাদের চেষ্টা করি সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে কীভাবে রেস্টুরেন্টের মতো আপনারা খাবারগুলি তৈরি করতে পারবেন। তো এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে সবসময় আপনাদের পাশে আমরা থাকতে পারি নতুন নতুন আইটেম নিয়ে। তো দেখতে পাচ্ছেন একদম প্যাটির যে শেপটা, সেটা আমি পরিষ্কার করে নিয়েছি হাত আগেই। তো 2 হাত দিয়ে আমি কাজটা করতেছি। তো এই পর্যায়ে আমার প্যাটি করা শেষ। দেখছেন কড়াইয়ে গরম তেল প্যানে। তো গরম তেলের মধ্যে আমি প্যাটিগুলো লো হিটে, একদম লো হিটে, খুব বেশি হিট দেওয়া যাবে না। এগুলোকে একদম বেশি হিট দিলে উপরে পড়ে যাবে, নিচে কিন্তু কাঁচা হয়ে থাকবে, সেক্ষেত্রে এটা কাঁচা কাঁচা ভাব থাকবে। আর গরুর মাংস সহজে সিদ্ধ হতে চায় না, এই জন্য কিন্তু আমি আগেই গরুর মাংসটা কুক করে নিয়েছিলাম। তো এক এক করে 4টি প্যাটি আমি এই প্যানে দিব এবং এটাকে সুন্দরভাবে ভাজবো। একটা কালার চলে আসবে, নিচে সুন্দরভাবে কালার চলে আসলে, যেহেতু লো হিটে, কমপক্ষে 5 মিনিট করে দুই পাশে 10 মিনিট আমি কুক করব। এখানে একদম সুন্দরভাবে কুক হয়ে যাবে আশা করছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার, পুড়েও যায়নি, কাঁচাও থাকেনি, সুন্দর একটা কালার। তো ওই সাইডে আমি 5 মিনিট কুক করলাম লো হিটে, এই সাইডেও আমি ঠিক 5 মিনিটই কুক করব। এই 10 মিনিট কুক করলে আমাদের এই বার্গারের প্যাটিটা একদম রেডি হয়ে যাবে। আপনারা এইভাবে কুক করবেন, এরকমই কালার নিয়ে আসবেন। তো আমি একটু স্যালাডটা রেডি করে নিই। এখানে শসা নিয়েছি আমি, বিভিন্ন রকম শসা, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, অনেক কিছু দেওয়া যায়। তো আমি জাস্ট শসা দিয়ে দেখাচ্ছি। শসাটা সবার বাসায় থাকে এবং এটা সহজ হবে। তো আমি শসা নিয়েছি, এখানে 6টি বার্গারই শসা আমি একসাথে কাটছি। তো এই পর্যায়ে আমি চিজটাকে স্লাইস করে নিচ্ছি। আমি এটা কিন্তু চিজ বার্গার বানাবো। পাতলা পাতলা করে স্লাইস করে নিব, যাতে ওভেনে যখন আমি বেক করব এই চিজগুলো যেন খুব তাড়াতাড়ি গলে যায়। কারণ মোটা করে দিলে কখনোই, আমি যেহেতু এখানে মজারেলা চিজটা ইউজ করছি, আমি কিন্তু স্লাইস চিজটা এখানে ইউজ করছি না। খুব পাতলা করে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবারে আমি রুটিগুলো এক এক করে মাঝখানে কেটে নিব, যেখানে প্যাটি এবং চিজ দিব আর কি। আপনারা এইভাবে ধারালো চাকু দিয়ে সুন্দরভাবে বা অন্য কিছু সাহায্যেও কাটতে পারেন, কিন্তু চেষ্টা করতে হবে সুন্দরভাবে কাটার, ছ্যাবড়া ছ্যাবড়া যেন না হয়ে যায়, একদম ক্লিন করে কেটে নিতে হবে। তো আমি এখানে 4টি বার্গার আপনাদের করে দেখাবো আমি। প্রথমে আমি স্যালাড দিয়ে দিচ্ছি। এখানে অনেক কিছুই অনেকে ইউজ করে, আমি জাস্ট ঘরোয়া পদ্ধতিতে স্বল্প পরিসরে, বাসায় সবার বাসায় এগুলি থাকে। সস, শসা,
বা আদার্স যে উপকরণগুলো আমি দিলাম এগুলো সবার বাসাতে থাকে, খুব সহজে আপনারা রান্না করে ফেলতে পারবেন। তো সালাডটা দিয়ে দেওয়া হয়ে গেল আমাদের সুন্দরভাবে। সালাদগুলো ছড়িয়ে ছড়িয়ে আমরা দেবো, এক জায়গায় রাখবো না। এক জায়গায় রাখলে এটার সেরকম ফিনিশিংয়ে আসবে না, সুন্দরভাবে আমরা এক জায়গায় রাখবো। তো এই পর্যায়ে আমরা আরেকটি উপকরণ মেশাবো, যেটা আপনাদের সবার কাছে আছে। আমরা এখানে যদি আচারের তেলটাকে ইউজ করি, সেক্ষেত্রে বার্গারের চিজের বা মেয়োনিজের বা সসের যেটাই বলেন, বা শসারও একটা স্মেল আসে, যেটা অনেকে সহ্য করতে পারে না বা ভালো লাগে না। আমি আচারের তেলটা যখন এখানে ইউজ করলাম, আপনারা একটু ইউজ করে দেখবেন, এর ব্যবহারে বার্গারের অন্যরকম একটা স্মেল আপনাদেরকে এনে দেবে। আচার দেওয়ার এখানে কোনো প্রয়োজন নাই, আচার দিলে দাঁতে পড়ে টক লাগবে। সেক্ষেত্রে আপনার আচারের যে তেলটা থাকে শুধু তেলটাই 2-3-4 ফোঁটা করে দিয়ে দিবেন। এরপরে তেলের পরে আমরা এই বার্গারের যে প্যাটিটা ফ্রাই করা ছিল সেটাকে আমি দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার, একদম এরকম করে আপনারা একটু হালকা মুসমুসে ক্রাঞ্চি করে ভেজে নেবেন, যাতে বার্গারের একটা যখন আমরা বাইট দিব তখন যেন অবশ্যই বার্গারটা সুন্দরভাবে মুখের ভিতরে চলে যায় এবং বাইটনেসটা যেন একদম ক্রিস্পি হয়। স্লাইস করে রাখা চিজগুলি এখন আমরা দিয়ে দিচ্ছি। চিজগুলো অবশ্যই মাঝখানে শুধু দেওয়া যাবে না, চারিদিকে ছড়াই দিতে হবে। মাঝখানে যদি আপনার ফাঁকাও থাকে, চিজের দেখা যাচ্ছে খুব কম চিজ দিয়ে আপনি বার্গারটা তৈরি করবেন, সেক্ষেত্রে সাশ্রয়ীভাবে দিতে গেলে আপনাকে অবশ্যই সাইড দিয়ে চিজগুলো দিতে হবে, যে গোলে যেন বার্গারের সাইড দিয়ে গোলে পড়ে যায় এরকম। যদি আপনি মাঝখানে সবগুলো দিয়ে রাখেন তাহলে মাঝখানে শুধু এক জায়গাতে থেকে যাবে, সেক্ষেত্রে চিজটা মেলে পুরো বার্গারটা কভার করতে পারবে না। এ পর্যায়ে আমাদের চিজ দেওয়া শেষ, পার্ট বাই পার্ট আমরা বার্গারগুলো রেডি করে ফেললাম। এখন জাস্ট এটাকে ওভেনে বেক করব। তো আমরা ওভেনে 1 থেকে 1.5 মিনিট বেক করব। আপনাদের বাসায় যদি ওভেন না থাকে সেক্ষেত্রে আপনারা চুলাতেও প্যানের মাধ্যমে করতে পারবেন এটাকে, কিন্তু সেক্ষেত্রে ঢেকে দিতে হবে এবং খুবই লো হিটে এটাকে ফ্রাই করতে হবে, সর্বোচ্চ 5 মিনিট। আচ্ছা, আমরা 2 মিনিট দিলাম, 1 মিনিট 50 সেকেন্ড। তার আগে আমরা বের করে নেব। সুন্দরভাবে আমাদের বার্গারটা রেডি হয়ে গেছে। এখন আমরা এটা সম্পূর্ণ খাবার জন্য প্রস্তুত। তো আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবেন এবং বাসায় ট্রাই করবেন। স্বাস্থ্যসম্মত, যুগোপযোগী, খুব ভালো একটা স্ন্যাক্স বা এই বার্গার। তো সম্পূর্ণভাবে রেডি আমাদের বার্গারটি।